চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে আইনজীবী হত্যার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন আইনজীবীরা। আজ বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে চট্টগ্রামের ৭৪টি আদালতের কার্যক্রম। তবে সকাল থেকে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন। আজ সকাল 10:30টার দিকে আদালত প্রাঙ্গণে নিহত আইনজীবী সাইফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকালে আদালতে লাশ নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন বেশিরভাগ আইনজীবী। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এই যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা রয়েছে, হিন্দুত্ববাদিতার আগ্রাসন রয়েছে। আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য ৫ই আগস্টের পরে আমাদের কোনো ভারতীয় ভাই, আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে, তার সম্পদ দখল হয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এসব মন্দিরকে পাহারা দিয়েছে। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, সেক্রেটারি জেনারেল নুরুল আমিন, হেফাজত নেতা হারুন ইজাহার প্রমুখ।